আমি কখনোই তো বলি নাই, আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। বিসিবির এই পরিচালককে অর্থ কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে তারা। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে ও তিনি প্রকাশ্য ক্ষমা চাইলেই তবেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। এটা আমার একার সিদ্ধান্ত হতে পারবে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কোয়াব থেকে আরও জানানো হয়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে। ছেলেদের জাতীয় দলের সামনে টি-20 বিশ্বকাপ। ছেলেদের অনূর্ধ্ব-19 দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির উপরও পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলেও আমরা আশা করি ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলেই আমরা সব ধরনের খেলায় ফিরতে প্রস্তুত। এই সংবাদ বিজ্ঞপ্তির আগ পর্যন্ত নাজমুল ইসলামের পদত্যাগকেই একমাত্র সমাধান হিসেবে বলে আসছিল কোয়াব। এখন সেখানে ছাড় দিয়েছে তারা। তবে সর্বশেষ সূত্র থেকে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি নন নাজমুল। We are not taking any stance, we are taking our national interest at the upper hand. সংঘাত শুরু বেসরকারি টুর্নামেন্ট থেকে মোস্তাফিজুরকে বাদ দেয়া নিয়ে। একই উদাহরণ ভারতের খেলোয়াড় সহ বিদেশের বহু খেলোয়াড়দের বাদ যাওয়ার ইতিহাস আছে, কিন্তু কোনো দেশ সেই বিষয়ের সাথে জাতীয়তাবাদ গুলিয়ে ফেলেনি। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিমিউলেট করে আমাদেরকে বের করে দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলাম কয়েকটি আপাতত নিরীহ সত্য কথাই বলেছেন। ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কিনা এর উত্তরে নাজমুল বলেন, ওরা গিয়ে কিছুই করতে পারে না, তাও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি, আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই? এর আগে নাজমুল তামিম ইকবালকে ভারতের দালাল বলেও বিতর্কে জড়িয়েছিলেন। কিন্তু নাজমুল ইসলাম সবচেয়ে বড় যে সত্যিটা বলেছেন তা হলো, ক্রিকেটারদের অনেক ক্ষতি হবে, কারণ খেলাটা ওরাই খেলে, প্রতি ম্যাচের জন্য অর্থ পায়, সেই অর্থ পুরোপুরি ক্রিকেটারের নিজের, বোর্ডের কোনো সম্পর্ক নেই। আরেকটা সত্য তিনি বলেছেন তা হলো, বোর্ডই যদি না থাকে তাহলে ক্রিকেট বা ক্রিকেটাররা থাকবে কি করে? এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে পায় কমপক্ষে বছরে 20.40 মিলিয়ন, অর্থাৎ 250 কোটি বাংলাদেশি টাকা। এই টাকার যোগান থাকবে তো টুর্নামেন্ট বয়কট করলে? আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।